ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাব কালী ঠাকুর দেখতে হেলেঞ্চায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো রেডি হয়ে আসা যাক। সো গাইস, আমরা রেডি, চলো এবার ঠাকুর দেখতে যাব। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিছুটা হেঁটে যেতে হয় বাস স্ট্যান্ডে, তারপর আমরা বাসে উঠে হেলেঞ্চায় যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, হেলেঞ্চায় চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল, তো এই প্যান্ডেলেই প্রথমে আমরা ঠাকুর দেখব। এটা মূলত কুঞ্চি দিয়েই বানানো এই প্যান্ডেলটা। তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটা বাঁশের কুঞ্চি দিয়ে বানানো এবং খুবই সুন্দর হয়েছে। আর এই যে মায়ের প্রতিমা, সব কিছু ডেকোরেশন দিয়ে আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা। এবার আমরা যাচ্ছি হেলেঞ্চার মণ্ডপ ঘাটায়, যে ইটভাটা আছে ওখানে একটা প্যান্ডেল হয়। তো ওই প্যান্ডেলে এখন আমরা যাচ্ছি। চলো, ওখানে নাকি খুবই উঁচু জায়গার পরে একটা প্যান্ডেল হয়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ উঁচু জায়গার পরে একটা প্যান্ডেল। তো ওখানে পাহাড়ের মতো উঠতে হয়। এই ব্যাপারটা আমার খুব দারুণ লেগেছে। এই যে এখান দিয়ে উঠে তারপরে যেতে হবে প্যান্ডেলে। আর চারিদিকে চুনি লাইট দিয়ে একটা ব্যারিকেড করা আছে। তো এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাজারেও হয়েছিল, পুরুলিয়া বাজারে দুর্গাপুজোর সময়। এটা কালী পুজোর সময় হেলেঞ্চায় আবার করেছে। তো ভালোই লেগেছে আমার এই প্যান্ডেলটা। বিশেষ করে এই যে উঁচু জায়গায় পরে ওঠার এটা আমার খুব ভালো লেগেছে। এই দেখো মেলায় দেখো রিমোট কন্ট্রোল গাড়ি বাচ্চাদের। তো ভাই দেখে তো এটাই ওঠার জন্য বায়না করছিল, তো ও উঠলো এটাই। একজনা 50 টাকা নিয়েছিল। এটাই উঠে তো খুবই খুশি হয়েছিল। দেখো কেমন যাচ্ছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি ভূতের প্যান্ডেলে। এই প্রথমবার আমি কোনো ভূতের প্যান্ডেলে যাচ্ছি। আমার তো খুবই ভয় লাগছিল। তো চলো দেখা যাক কি হয় ভূতের প্যান্ডেলে গিয়ে।
অর্পিতার কাছে আসবে। কি ঠাকুর দেখতে যাচ্ছি না? কি ঠাকুর? হ্যাঁ, ভিতরে তো লাইন দিতে হবে। কেন লাইন দিতে হবে না? ওর ভিতরে ভূত সেজেছে সব। আমার তো খুবই ভয় লাগছিল, ভেবেছিলাম ভিডিও করব ভূতেদের, তো ফ্ল্যাশ জ্বালাতে দিল না, তাও ক্যামেরাটা অনই রেখেছিলাম, কিন্তু এত ভয় লাগছিল যে আমি ভয়ের জ্বালায় ক্যামেরাটাই অফ করে দিয়েছি। কোনোদিনও যাবো না ওইরকম ভূতের প্যান্ডেলে। তো এবার একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি। চলো। এবার চলে এসেছি সবুজ সঙ্গের প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা করেছিল প্লাস্টিকের বোতলের মুটকি, প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের বোতল, এই সব দিয়ে। তো বাইরে থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এগুলো প্লাস্টিকের বোতল। এই দেখো তোমরা, এগুলো প্লাস্টিকেরই বোতল। তো খুবই সুন্দর লেগেছে প্যান্ডেলটা, আর প্যান্ডেলের ভিতরের ডিজাইনটাও খুবই সুন্দর ছিল। এবার আমরা যাচ্ছি হেলেঞ্চা গার্লস স্কুল মাঠের প্যান্ডেল দেখতে। এটা করেছিল 1.5 কুইন্টাল পিতল দিয়ে। বাইরে ছিল সব পিতলের পুষ্পপত্র, পিতলেরই জিনিস। সব থেকে এই প্যান্ডেলটাই আমার খুবই ভালো লেগেছে, তো তোমরা দেখতে থাকো। তারপর এসেছি আমরা দিঘির পাড়ের প্যান্ডেল দেখতে। তো এটা পুরোপুরি গ্রামের একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মাটির ঘর, তাতে আলপনার ডিজাইন, এখানে দেখো প্রদীপ জ্বালানো। পুরোপুরি গ্রামের পরিবেশটাকে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
সবার শেষে আমরা এসেছি এই হেলেঞ্চার 5 নম্বরের এই বড় মাঠের এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। ওই যে নাগরদোলনা, যেটা আমি খুবই ভয়